ঝুমকিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। দেখো, আশা করছি তোমরা ভালো আছো, কিন্তু আমি একদম ভালো নেই, ভালো ছিলাম না, কিন্তু আজকে খুবই ভালো আছি। কেননা রোদ উঠেছে, কারণ আজকে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যাব, তাই রোদ উঠেছে, মনটা খুব খুশিতে ভরে গেছে। হাতে দেখো লাল নেল পালিশ পরা হয়ে গেছে। এবার চা খাওয়া হয়ে গেছে। আজকে টিফিনে তেমন কিছু খাইনি, 4টে বিস্কুট আর চা খেয়েছি, আর কিছু খাবো না টিফিনে, কেননা আজকে অনেক কাজ আছে। পার্লারে যাব, রান্না সেরে পার্লার যাব, একটা চটি কিনতে যাব, সেই জন্যে রান্নাঘরে চলে এসেছি। আজকে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল আর ভাত এইটুকুই করব, কেননা অনেক পার্লারে যেতে হবে, চটি কিনতে যেতে হবে, অনেকটা সময় লাগবে ওখানে। তা এবার রান্না সেরে বেরিয়ে এসেছি। দেখো পার্লারে চলে এসেছি ভুরু প্লাক ফেসিয়াল এগুলো সারার জন্য। তারপরে কাকুকে ডেকে পাঠিয়েছি, কাকু এসেছে, কাকুর সাথে যাচ্ছি চটি কিনতে। আমরা টোটোতে করে যেতে হচ্ছে, আমাদের বাড়ি থেকে স্টেশনটা অনেকটা দূর আছে, তাই টোটো করে যেতে হয় আমাদের। টোটো করে যাচ্ছি, শিলেদাস থেকে চটি কিনি। শিলেদাসের চটিগুলো খুব সুন্দর, জানো তো, অনেক দিন টেকে এবং খুব ভালো লাগে আমার শিলেদাসের চটি, তাই শিলেদাসেই যাই। কাছাকাছি অনেক জুতোর দোকান থাকলেও আমি কিনি না, সেই বিপিডি স্ট্রিট গিয়ে শিলেদাস থেকে আমি চটি কিনি। সেই শিলেদাসে গেলাম, গিয়ে ওখান থেকে দেখে শুনে একটা ফ্ল্যাট চটি কিনবো। হিল চটিটা বার করেছিলাম, কিন্তু এত কাদা হয়ে গেছে না। আজকে রোদ উঠেছে, কিন্তু হলে কি হবে, কোথায় কাদা থাকবে না থাকবে, আবার জল পড়তেও পারে, কিছু তো বিশ্বাস নেই বর্ষাকালে। তাই ভাবলাম একটা ফ্ল্যাট চটি কিনে নিয়ে যাই কম দামে, তাহলে সেটা পরে অসুবিধা হবে না। কম দাম হোক বেশি দাম হোক, 300 টাকার মধ্যে একটা ফ্ল্যাট চটি কিনবো, এটাই আশা করে চলে গেছি। তা কিনে নিয়েছি একটা ফ্ল্যাট চটি। আর দেখো চটিটা বার করতে খুব অসুবিধা হচ্ছে, তাই মোজাটাও কিনেছি, দুটো মোজা কালো রঙের, দুটো মোজা কিনেছি, একটা ছেলের আর একটা বরের, দুটো মোজা কিনেছি। কেননা বরের কিনলে ছেলের না কিনলে আবার ছেলের গোছা হবে, ছেলের কিনলে বরের না কিনলে বরের মনে করবে যে আমার জন্য একটা আনলে না। তাই বাবা দরকার নেই ঝামেলা করে, দুজনেরই দুটো মোজা নিয়ে নিয়েছি। আর জুতো আর মোজা কেনা হয়ে গেছে। এবার এসেছি কি, ভাবলাম একটা ব্যাগ দেখে যাই। আমার কোথাও গেলে না মনে হয় যেন এটা দেখি ওটা দেখি। এই দেখো ব্যাগগুলো ঝোলানো আছে, দেখে খুব লোভ লাগছে, ব্যাগ কিনবো ভাবলাম, কিন্তু বর বলছে তোমার অনেক ব্যাগ আছে, ওগুলো নিয়ে বেরোও না, আবার ব্যাগ কিনে রেখে দেবে আলমারি ভর্তি করে, দরকার নেই, ব্যাগ কিনতে হবে না এখন। তা যাকে ব্যাগ কিনলাম না। এবার ওদের মানি ব্যাগ কিনলাম। ব্যাগ কিনতে গেছি, ব্যাগ তো কিনতে হবে, কিন্তু আমার না কিনে আমার বরের জন্যই একটা মানি ব্যাগ কিনে দিলাম ওকে। কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। এসে চান টান সারলাম, সেরে এবার খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। দেখো মন খুব খুশি, বিয়েবাড়ি যাবো, দেওরের বিয়ে বলে কথা, খুব আনন্দ হচ্ছে। সবাই যাবে, সবারই সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, সমস্ত আত্মীয় স্বজনরা যাবে। যাই হোক, শ্যাম্পু ট্যাম্পু করা হয়ে গেছে। এবার কি জামা কাপড়গুলো কোনটা পরে যাব সেটা রেডি করতে হবে আমাকে। চুল টুল আঁচড়ে নিচ্ছি। এবার যেটা পরে যাব, শাড়ি ব্লাউজ সমস্ত কিছুটা বার করে আলমারি থেকে বার করে রাখতে হবে। চুল টুল আঁচড়ে নিয়ে পরিষ্কার হয়ে নিচ্ছি। যে শ্যাম্পু করা চুল যদি ভিজে থাকে তাহলে বাঁধতে খুব অসুবিধা হয়ে যায়, তোমরা জানো। তাই জন্য চুলটা শুকিয়ে গেলে সুবিধা হবে, না হলে পরে ভিজে চুলে না খুব অসুবিধা হয় কাপড় চোপড় পরতে, আর শ্যাম্পু করলে পরে চুলে ভীষণ জল ঝরে। তা দেখো কাপড় চোপড় বার করে যথারীতি সাজগোজ শুরু করে দিয়েছি। দেখো সেজে গুজে চলে এসেছি। এই দেখো সবুজ বেনারসিটা পরেছি, সঙ্গে পরেছি একটা লাল রঙের বেনারসি ব্লাউজ, হাতে কালো এই ব্যাগটা না আমি আন্দামান বেড়াতে গেছিলাম, আন্দামান থেকে কিনে এনেছি। আর দেখো ছিমছাম সেজেছি, গলায় একটা সরু হার পরেছি, হাতে বালা, আর কানে একটা কান পাশা, এর বেশি কিছু সাজিনি। আর অবশ্যই বিয়েবাড়ি যেহেতু একটা গোলাপ তো না লাগালে সাজটা অপূর্ণ থেকে যায়, তাই একটা গোলাপ, আর ঠোঁটে লিপস্টিক এর তো থাকবেই। দেখো আমাকে কিরম লাগছে সাজে। এবার যাচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। আমি, বর আর আছে আমার ছেলে, আমরা এই 3জন যাচ্ছি।
আর যে চালাচ্ছে তার নাম গদাই, আমাদের পাড়াতেই থাকে। ও খুব ভালো ছেলে, ও যেখানেই আমরা যাই ও নিয়ে যায় আমাদের। আর দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি, সমস্ত আত্মীয় স্বজনে চলে এসেছে, সবারই সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আর দেখো স্টার্টারে এখানে চা, কোল্ড ড্রিঙ্কস, তারপরে কফি দিচ্ছে, চা দিচ্ছে, কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। আর কাবাব করেছিল স্টার্টারে, কাবাব, বেবিকর্ন সমস্ত কিছুই আছে। ওগুলো সব স্টার্টারে খাওয়া দাওয়া করছি। আর বিয়েবাড়ি আসা মানেই তো তোমরা জানো, বেশ সন্ধেবেলা স্টার্টারটা খেতে ভালো লাগে, এটা ওটা সেটা বেশ খেতে সাজতে যেমন ভালো লাগে তেমনি এটা ওটা খাবার খাবো বেশ ভালো, সেটাও বেশ ভালো লাগে, আনন্দ হয় যে খাবো। কিন্তু খেতে কতদূর পারবো তার ঠিক নেই, কিন্তু খাবো এটাতেই খুব আনন্দ। আর দেখো আমার ভাই চায়ের ডিশ হাতে ঘুরছে, এত খাবার ছেড়ে চায়ের ডিশ নিয়ে চা খাচ্ছে। আর কি বলবে বলো, ওরা চা এত পছন্দ করে যে কি বলবো। এই দেখো উল্টো দিকে দেখো মিষ্টি, ডেজার্টে মিষ্টি আর আইসক্রিম এইসবগুলো ওই দিকটা করে বসেছে। ওরা একটা আমার এটা হচ্ছে আমার শাশুড়ির ছেলের বিয়ে, মানে সম্পর্কে আমার দেওর হয়, দেওরের বিয়ে। ওরা একটা হোটেল ভাড়া করেছিল, বুক করেছিল, তা ওই হোটেলেই আমরা গিয়েছি। আর দেখো আমার মাস শাশুড়ি, এটা ছোটো মাস শাশুড়ি, আমার শাশুড়ির ছোটো বোন। দেখো একদম হাঁটুর অবস্থা খুব সঙ্গীন, সোজা হয়ে হাঁটতে পারে না, কিন্তু যেহেতু বোনের ছেলের বিয়ে তাই জন্য দেখো আনন্দ করতে চলে এসেছে। একটা অনুষ্ঠান থাকলে সবারই সাথে দেখা হয়, কথা হয়, এটাই ভালো লাগে। আর দেখো টুকু সারা বিয়ে বাড়ি ছুটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, বসে পড়ছে, শুয়ে পড়ছে, খুব আনন্দ। ও তো ছোটো মানুষ, ওর প্রচণ্ড আনন্দ, কোনো কিছুই খাচ্ছে না, খেতেও পারবে না, কিন্তু এই আনন্দটাই ওর সবচেয়ে বড় কথা। বিয়ে বাড়িতে সাজুগুজু করে এসেছে আর আনন্দ করছে। এখানে আমার মামা শ্বশুররাও রয়েছে, মাস শাশুড়িরা রয়েছে, ভাই রয়েছে, ভাইয়ের বউ রয়েছে, সমস্ত আত্মীয় স্বজন এখানে রয়েছে, আমার ননদরা রয়েছে, সবাই এসেছে এই বিয়ে বাড়িটাতে। তা আমি তো গিয়ে কাবাবটা খেয়ে নিয়েছি, কাবাব খেতে ভালো লাগে, কিন্তু বেবিকর্ন খাইনি, বেবিকর্ন আমার একদম ভালো লাগে না। কাবাব আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, ব্যাস এটাই যথেষ্ট। আর খেয়েছি, হ্যাঁ খেয়েছি কি বাটার ফ্রাই, ফিশ বাটার করেছিল ফ্রাই, ওটা খেয়েছিলাম। আর দেখো ছেলে ডিশ থেকে টুকু খাবে বলে অস্থির হয়ে পড়ছে, ছোটো মানুষ, ওকে তো কিছু খেতে দেওয়া হচ্ছে না, তাই ওটা খাবে বলে একটু অস্থির হয়ে পড়ছে, যে একটু মুখে দিলে একটু শান্তি, অল্প একটু দিলেও ছোটো মানুষ তো ওতেই একটু খুশি, একটুখানি দিল এটাতেই খুশি। তা সবাই বলছে তুই একটুখানি মুখে দিয়ে দে, তাহলে ও একটু খুশি হবে, দিয়ে চলে যাবে। তা দেখো মুখ নাড়ছে, মুখে দেওয়া হয়েছে ওকে। আর এবারে দেখো ওখানে অনেক লোক জমা হয়ে গেছে, কারণ ওখানে মালা বদল চলছে। এত ভিড়ের জন্য আমি আর ওইখানে মালা বদল দেখতে যাইনি, মালা বদল, সিঁদুরদান ওইগুলো চলছে, প্রচুর ভিড় হয়েছে, সে কারণে আর আমি অত ভিড়ের মধ্যে ধারাধারি করেই দেখতে যেতে পারি না। তার থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, খুব ভালো লাগলো। আর এই যে আমার হচ্ছে ভাইজি, এটা দেখো পিসির কাছে চলে এসেছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর এ তো একদম সেই কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খেয়ে পেট ভরিয়ে দেয়। পাশে আমার মেয়ে দেখো, ছেলেও খাচ্ছে, ছেলে বসে আছে, ছেলে খাচ্ছে। আর দেখো এই বিয়ে বাড়িতে গিয়ে কি সবাই সবারই ছবি তুলছে, এটা একটা সবচেয়ে বড় কথা, সবাই ছবি তুলছে, এর ছবি ওর ছবি, সেলফি তোলা, এমনি তোলা, সবাই সবারই ছবি তোলা, মানে কি বলবো, আর সবারই হাতে ক্যামেরা, সবাই ছবি তুলছে। এই দৃশ্য দেখলে পরে মনে হবে যে মাথা খারাপ হয়ে যাবে, কি ছবি তোলা। এবার রাত হয়ে যাচ্ছে, এবার খাওয়া দাওয়াটা সারতে চলে গেলাম, বর তো বসেই পড়েছে, খাওয়া দাওয়াগুলো সেরে নিচ্ছি, সেরে নিয়ে বাড়ি চলে এসেছি।
এবার সারা দিন অনেক পরিশ্রম গেছে, এদিক ওদিক দৌড়ানো, হাসি গল্প, মনটা খুব ভালো। কিন্তু মনটা আবার খারাপ হয়ে গেল, বাড়ি এসে আবার একা হয়ে গেলাম, খুব মনটা খারাপ লাগছে, বিয়েবাড়িটা শেষ হয়ে গেল। আগে কাপড় চোপড় গুছিয়ে রেখে দিয়েছি। এবার দেখো তোমার কাকু তো শুয়ে ঘুমিয়েই পড়েছে, আর আমিও এবার ঘুমাতে যাব। ভাবলাম তোমাদের সাথে গুড নাইটটা সারি, তোমরা না থাকলে তো আমিও থাকবো না, আর তোমাদের কথা চিন্তা করছি। এই ব্লগটা শুরু করেছি, ব্লগটা শেষ করতে হবে। তা তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাকে ভালোবেসো, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।